জয় গুরু। আশা করি সকলেই ভালো আছেন। চলুন আজকে আপনাদের সঙ্গে একটি নতুন রান্না রেসিপি শেয়ার করি, সোয়া ফ্লেট, যা আমাদের সকলের খুব পুষ্টিকর ও টেস্টিকর একটি খাবার। আমি আজকে এই রান্নার জন্য প্রথমে কি কি নিয়েছি আপনাদের দেখাই। প্রথমে মিক্সির মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। তারপর বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। ততক্ষণে আমরা একটা কাজ করি, যে সোয়া ফ্লেটগুলো নিয়েছি ওইগুলোতে সুন্দর করে নুন হলুদ আর একটু অল্প কাঁচা সর্ষে তেল দিয়ে মেখে নিই, যাতে ওটা তেলে ছাড়লে ছিটকে না আসে। তো এটা ভালো করে মেখে নিই। বেগুনগুলো ততক্ষণে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে একটি পাত্রে এটিকে তুলে নেব। তারপর কড়াইতে তেল গরম করে সোয়া ফ্লেটগুলোকে ভাজতে দিয়ে দেব। সোয়া ফ্লেটগুলো লাল লাল ভাজা হয়ে এলে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। এবার নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প হিং, কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নেব। তারপর পেস্ট করে রাখা মশলার উপকরণটি দিয়ে দেব। এরপর সর্ষে ও পোস্ত বাটা ওর সঙ্গে অ্যাড করব। তারপর সুন্দর করে নাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো হলুদ দিয়ে সুন্দর করে জিনিসটাকে কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে ডুমো ডুমো করে ভেজে রাখা বেগুন এবং সোয়া ফ্লেটগুলো দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসটাকে করে নেব। সুন্দরভাবে দেখুন হয়ে এসেছে। এবার আস্তে আস্তে মাখো মাখো হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এটিকে পরিবেশন করতে পারেন। আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় গুরু।